আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা না বললেই নয়। এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ তেমন একটা আগ্রহ নাই। মানুষ হয়তো কথা বলতে ভয় পায়, অথবা মানুষ কী করে এই বিষয়গুলা নিয়ে অনেকেই কথা বলে না। তো যাই হোক, আমি এই দুইটা সোনার হরিণ কিনে আনছিলাম। আমি এই সোনার হরিণগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা একটু দেখুন, 2 লিটারই একটা সোয়াবিন। রেট হচ্ছে বডি রেট 350। আর এটা একটু দেখুন, 5 লিটার 852 টাকা। এই 852 টাকার ওইটা এবং এই 2 লিটার যেটা 350 টাকা রেট, এই দুইটা আর 5 লিটার যেটা ওইটা আমি এই কিনে আনছি 920 টাকা দিয়ে, এই পুষ্টি কোম্পানির। এমনকি এই যে 2 লিটার যেটা ওইটা আনছি আমি 380 টাকা দিয়া। তো এই 5 লিটারে আমি দিলাম 70 টাকা বেশি, আর 2 লিটারে আমি দিলাম 30 টাকা বেশি। এই যে বডি রেট মারা আছে, বডি রেট দেওয়া আছে, সোয়াবিনের 5 লিটারে এটার বডি রেট দেওয়া আছে। এটার বডি রেট হচ্ছে 852 টাকা, আর 2 লিটারে এইটার বডি রেট হচ্ছে 350 টাকা। এই যে দুটো মিলাইয়া, এই দুইটা প্রোডাক্টে 5 লিটারে আমি দিলাম 70 টাকা বেশি, 920 টাকা দিয়ে আমি কিনে আনলাম। তাদেরকে প্রশ্ন করছিলাম, তারা বলছিল যে এগুলো আমাদের কিছু করার নাই, কোম্পানি আমাদেরকে এইভাবে ধরে দিছে, আমরা 10 টাকা লাভ করতেছি, বেশি নয়। তো যাই হোক, 10 টাকা লাভ করেন, সমস্যা নাই। কোম্পানি যদি এই রেটে আপনাদেরকে ধরে দেন, 920 টাকার ওইটা যদি 900 টাকায় ধরে দেয়, তাহলে বডি রেটটা কেন 900 টাকা দিল না? বডি রেটটা কেন, গায়ের বডি রেটটা এই যে দেখেন 852 টাকা, 852 টাকা কেন? এই যে মধ্যখানের যে 70 টাকা, এই 70 টাকা কারা পাচ্ছে? আর এই যে 350 টাকার তেলে 30 টাকা বেশি দিলাম, 380 টাকা বেশি দিলাম, এই বলান টাকাটা দিলাম কেন? যদি কোম্পানির রেটটা বেশি হয়, তাহলে কোম্পানি কেন যে 380 টাকা বডি রেট করলো না? ওইটা বডি রেট জায়গায় রেখে 30 টাকা বলান আমি কেন দিব? এটা তো যে কোনো সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে। কিন্তু অনেকেই যারা বাজার করে, খরচ করে, ফ্যামিলির খরচ করে, এগুলা বডি রেটে দেখে না। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে এগুলা কোম্পানি সিস্টেম এইগুলা। আমি বললাম না, সব কিছুর এক একটা মূল্য আছে, বডি রেট দেওয়া আছে। কোম্পানি, আপনারা বডি রেটের উপরে কেন প্রোডাক্ট বিক্রি করবেন? যদি কোম্পানি রেটটা বাড়িয়ে দেয়, তাহলে আপনাকে ওইটাকে মানে তার এই প্রোডাক্টকে তার বডি রেটও আপনি বাড়িয়ে দিতে হবে। বডি রেট জায়গায় রেখে দাম বাড়িয়ে দেবেন, এইটা কী ধরনের সিন্ডিকেট? এই সিন্ডিকেটদের রুখবে কারা? এই সিন্ডিকেট দিয়ে আসলে যারা এই ব্যবসার এই সিন্ডিকেটটা করে, আসলে তাদেরকে বলার কেউ কিছু নাই। এরা আসলে আমাদের বাঙালিদের এটা নিয়তি, ভোক্তা অধিকারও এসব দেখে না। যাই হোক, কিছু করার নাই। এটা আপনাদের কাছে বিচার দিলাম, দর্শকদের কাছে। আল্লাহ হাফিজ।